বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ। যে যুদ্ধ ছিল দুনিয়া থেকে ইসলামের অস্তিত্ব মুছে ফেলার পরিকল্পনা। সেই সময়ে আবু জেহেল ইসলামের সবথেকে বড় দুশ্মন। মোহাম্মদ ইসলাম ইসলামের অস্তিত্ব রক্ষা করার প্রস্তুতি শুরু করে দেন। 1 মিনিট। ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ জানার আগে এই যুদ্ধের প্রধান নেতা মোহাম্মদ ইসলাম সম্পর্কে জানাটা কিছুটা দরকার। মোহাম্মদ ইসলাম জন্মের আগে সমাজ ব্যবস্থাটা কেমন ছিল আর জন্মের পর কেমন হয়েছিল। মোহাম্মদ ইসলামের জন্মের আগে একজন মা যখন মৃত্যুর সাথে সামনাসামনি লড়াই করে তার সন্তান জন্ম দিত, ঠিক তখনই তার বাবা নির্জন জায়গায় গর্ত খুঁড়ে রাখত, কেননা তার যদি কন্যা সন্তান হয় তাহলে ঠাঁই হবে গর্তে। ভাগ্যক্রমে যে নারীরা বেঁচে যেত তাদের সারাটি জীবন কাটত অত্যন্ত অসহায়ভাবে। প্রতিটি মুহূর্তে তাদের কলিজা ছিঁড়ে যাবার পরিস্থিতি তৈরি হতো। কালোদের জন্ম হতো গোলাম হয়ে থাকার জন্য, এমনকি তাদের খাঁচায় বন্দি করে রাখা হতো। ধনীরা গরিবদের উপর সব ধরনের অত্যাচার করত। ধনীরা যা ইচ্ছা তাই করত। নারীদের দেখা হতো লজ্জার কারণ হিসেবে, তাদের অধিকার বলতে কিছু ছিল না। কিন্তু মোহাম্মদ ইসলামের জন্মের পর আল্লাহ যখন প্রথম ওহী পাঠায় ইকরা, তখন থেকে আল্লাহর আইন প্রতিষ্ঠা হতে শুরু করে। বদলে যায় সবকিছু। নারীরা হয়ে যায় মর্যাদাবান। বেহেশতকে করে দেওয়া হয় নারীদের পায়ের নিচে। ধনী গরিব সাদা কালো সব হয়ে যায় সমান। প্রতিষ্ঠা হতে শুরু করে কুরআনের শাসন। ঠিক তখনই মক্কার অমুসলিমরা রাগে ক্ষোভে ফেটে পড়ে, মুসলমানদের উপর সব ধরনের অত্যাচার শুরু করে, মুসলমানদেরকে বয়কট করে। 3 বছর মুসলমানদের সাথে সব ধরনের ক্রয় বিক্রয় বন্ধ রাখে। সব ষড়যন্ত্র যখন বিফলে যায়, কোনোভাবেই যখন মুসলমানদেরকে পারা সম্ভব হচ্ছিল না, ঠিক তখনই মুসলমানদের সব থেকে বড় দুশ্মন আবু জেহেল মুসলমানদের অস্তিত্ব শেষ করার প্ল্যান বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়। খোঁজ নিতে শুরু করে। একজন গোয়েন্দা মদিনায় পাঠায়, সব ধরনের তথ্য নিয়ে আসো। গোয়েন্দা যখন ফিরে আসে তখন আবু জেহেল তাকে জিজ্ঞেস করে, বলো কি কি তথ্য নিয়ে এসেছো? গোয়েন্দা বলে, মুসলমান যোদ্ধা আছে 313 জন। আবু জেহেল বলে, 313 জন? তাহলে আমরা 1000 জন যোদ্ধা নিয়ে যাব। বলো মুসলমানদের কয়টা ঘোড়া আছে? গোয়েন্দা বলে, মাত্র 2টা। আবু জেহেল বলে, 2টা? আমরা 100 ঘোড়া নিয়ে যাব। বলো মুসলমানদের কয়টা উট আছে? গোয়েন্দা বলে, 77টা। আবু জেহেল বলল, ঠিক আছে 77টা, আমরা 177টা নিয়ে যাব। মুসলমানদের অস্তিত্ব শেষ করে দিব। একজন মুসলমান মারার জন্য আমাদের 5 জন করে যোদ্ধা আছে। এদিকে মোহাম্মদ ইসলাম মুসলমান যোদ্ধাদের বদরের প্রথম কুয়ার কাছে অবস্থানের নির্দেশ দিলেন। তখন একজন মুসলমান যোদ্ধা এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী, এই জায়গা কি আপনি আল্লাহর নির্দেশে আমাদের অবস্থান করতে বললেন নাকি আপনার ব্যক্তিগত মতামত? তখন মোহাম্মদ ইসলাম বলল, না, এটা আমার ব্যক্তিগত মতামত। তখন কিছু মুসলমান যোদ্ধা বলল, এখানে না, বরং আমরা যদি আরো সামনে এগিয়ে যাই, সেখানে পানিও বেশি আছে, প্লাস শত্রুরা কুয়ার নিয়ন্ত্রণটা নিতে পারবে না। মোহাম্মদ ইসলাম মুসলমান যোদ্ধাদের কথায় খুশি হলেন এবং তাদের কথায় রাজি হয়ে গেলেন। মধ্যরাতে মুসলমানরা এই জায়গা থেকে এই জায়গায় চলে গেল। দ্বিতীয় দিন যখন আবু জেহেলের যোদ্ধারা সামনে এলো, তখন মুসলমানদের থেকে অমুসলিম যোদ্ধারা ছিল 3 গুণ বেশি। মুসলিম অমুসলিম যোদ্ধারা মুখোমুখি। মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার প্রথম লড়াই। উতবা মক্কার একজন ধনী ব্যবসায়ী, তার ভাই ও তার ছেলেকে নিয়ে সামনে আসলো আর মুসলমানদের চ্যালেঞ্জ করলো, কেউ আছো আমাদের সাথে লড়াই করার জন্য? তখন মুসলমানদের মধ্যে থেকে 3 জন এগিয়ে এলো, হযরত হামজা, হযরত উবাইদা আর 24 বছর বয়সী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধ শুরু হলো। হযরত উবাইদা আহত হলো, কিন্তু উতবা, তার ভাই, তার ছেলে 3 জনই শেষ। মুসলমানরা জানতো শত্রুদের তুলনায় তাদের যোদ্ধা অনেক কম, তাই তারা তাদের ডিফেন্স মজবুত রাখার জন্য একই জায়গা থেকে যুদ্ধ চালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। মুসলমান যোদ্ধারা বলে, আমরা তো আগাবো না, পারলে তোমরা আসো। এটা দেখে আবু জেহেল মুসলমানদের উপর হামলার নির্দেশ দিল। আবু জেহেল ভেবেছিল তুড়ি দিব, কাজ হয়ে যাবে, কিন্তু তা মোটেও হয়নি। যুদ্ধ চলাকালীন একজন মুসলমানের বদলে 5 জন অমুসলিম যোদ্ধা মারা যেতে শুরু করে। ভয়ে অমুসলিম যোদ্ধারা পিছিয়ে সরতে বাধ্য হয়, খুব টেনশনে পড়ে যায়। আরে আমরা তো মুসলমানদের তুলনায় 3 গুণ বড়, আর আমরা তাদেরকে তাদের জায়গা থেকে হিলাতে পারছি না। মুসলমানরা তাদের ডিফেন্স আরো মজবুত করার জন্য সামনের যোদ্ধাদের পিছনে
আর পিছনের ফ্রেশ যোদ্ধাদের সামনে আনে। আবু জেহেল দ্বিতীয়বার হামলার নির্দেশ দেয়। আবার তাই হলো, অমুসলিম যোদ্ধারা মরতে শুরু করলো। একজন মুসলমানের বদলে 5-6 জন অমুসলিম যোদ্ধা মারা যেতে শুরু করলো। অমুসলিম যোদ্ধারা আবার পিছে সরতে বাধ্য হলো, কিন্তু এবার মুসলমানরা তাদের উপর হামলা করে। অমুসলিম যোদ্ধারা বদরের ময়দান থেকে এদিক ওদিক পালাতে শুরু করে। আবু জেহেল মারা যায়। মাত্র 313 জন মুসলমান যোদ্ধার কাছে মক্কার 1000 অমুসলিম যোদ্ধা পরাজিত হয়। মক্কায় সবাই বিজয়ের সংবাদের জন্য অপেক্ষা করছিল। কিছু ইতিহাসবিদ বলে, বদরের যুদ্ধের আগে আরবের লোকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন দুর্বল মানুষ মনে করত, কিন্তু বদরের যুদ্ধের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাদশা, গোটা মানব ইতিহাসের একজন ক্ষমতাধর নেতা, জ্ঞান ও বুদ্ধিমত্তার কারণে সম্পূর্ণ আরবে পরিচিতি লাভ করে। বিজয়ের সংবাদ নিয়ে যখন মুসলমানরা মদিনায় আসে, তখন চারিদিকে আনন্দ উল্লাস শুরু হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসে আর শুনতে পায় তার প্রিয় কন্যা রুকাইয়া, যাকে নবীজি অনেক ভালোবাসে, সে কিছুদিন আগে ইন্তেকাল করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেও তা কাউকে বুঝতে দেয়নি, কারণ সময়টা ছিল মুসলমানদের আনন্দের সময়। কিন্তু এই আনন্দ খুব বেশি দিন জারি থাকে না, কেননা আবু সুফিয়ান সম্পূর্ণ আরব থেকে 3000 যোদ্ধা নিয়ে আবার মুসলমানদের অস্তিত্ব শেষ করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করে। সাবস্ক্রাইব।